বাবা আমি না অনেক দিন থেকে খুব কষ্টের মধ্যে থেকে পার হচ্ছি। আমার সমস্যাই সমস্যা, আমার একটু সমস্যার হাল বার করে দেন না বাবা, দেখেন না বাবা। বাচ্চা, তুই ঠিক বাবার কাছে এসেছিস। তোর এই বাবা তোর ঘর থেকে তোকে এখান থেকে দেখে নিতে পারে, ঠিক আছে? এত তোর বাবা পাওয়ারফুল, তোকে হাতও নাড়াবার দরকার নাই রে বাবা, দরকার নেই। আমি তোর শরীর দেখে, তোর চোখ দেখে আমি তোর গুণাবলী বলে দেবো, তোর ভবিষ্যৎ আমি বলে দেবো। শোন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর একটা বড় গাঁট বাঁধা আছে, বুঝতে পেরেছিস? তুই যা কর, যেখানে যা, তোর কোনো কাজ সফল হবে না ওই গাঁঠের জন্য। তোর ভারী বিপদ, বুঝতে পেরেছিস? এই গাঁট যদি খোলা না হয় তাহলে তুই জীবনে এরকম করেই থেকে যাবি আর কোনোদিন সফলতা পাবি না, বুঝতে পেরেছিস? একদম ভালো করেছিস তুই এই বাবার কাছে এসে পৌঁছেছিস, নইলে তোর ঘোর বিপদ আছে। তা বাবা তাহলে কি হবে আমার, আর কি করব? এর কি কোনো সমাধান আপনি এখনই বার করতে পারবেন? কি বলিস বাচ্চা? তুই আমাকে এই কথা বলে অপমান করলি? হ্যাঁ, কোনো সমাধান আছে মানে? বাবা মানেই তো সমাধান, এই চণ্ডী বাবা মানেই সমাধান। সবসময় জেনে রাখবি, এখানে এসছিস মানে সমাধান পাবি। তা সমাধান করে দেন বাবা, তাড়াতাড়ি করে দেন। দূর বেড়া বেড়া, তুই সমাধান নিবি আর করে দাও বাবা, করে দাও বলছিস? সমাধানের জন্য পরিশ্রম করতে হয়, বিশাল পরিশ্রম করতে হয়। আমাকে এখানে থেকে যে ওখানে ভালো ভালো একদম কি বলবো খরচা করে জিনের আগে খাওয়াতে হয়, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তবে যে সমাধানটা বেরিয়ে আসে, তো তার জন্য খরচা হয় রে পাগলা, খরচা হয়। আর তোর জন্য খরচা হবে মাত্র, বুঝলি, খুব কমের মধ্যে দেখতে পাচ্ছি, মাত্র 5,000 টাকা। হ্যাঁ বে, ওই যে দেখ বাবা বসে আছে, ভাগ্য টানবি না, পরীক্ষা করি গে। হ্যাঁ বে, তুই এই ঢঙ্গি বাবার পর এখনো বিশ্বাস করিস? হ্যাঁ, এই শালাদেরকে আমার জানা আছে বে, এরা বাবা না রে, এরা বড় দাবা দাবা দেবে দেবে। তুই শুধু যাস না এখান থেকে, শুধু দেখ চুপ করে ওকে কি করে ওকে ঝাঁটছে ওই মালটাকে, দেখ না। হ্যাঁ হ্যাঁ, তাই দেখছি। তো বলছি বাপু, মানে বাবা, যে 5,000 টাকা আমি তো মাইনে পেয়েছি, কিন্তু আমি তো দিন 150 টাকা করে পাই, তো এগুলো খুব কষ্ট করে জোগাড় করেছি। হ্যাঁ, তো আমি বলছি তাহলে আমার কাজটা যেন হয়ে যায়, আপনাকে আমি দিয়ে দিচ্ছি। এই যা, তুই এখান থেকে যা, ফোট। তুই এই বাবার উপর সন্দেহ করছিস? হ্যাঁ, এই বাবার উপর সন্দেহ করে না তোর ঘোর বিপদ হবে রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সন্দেহ করবে না, আপনাকে টাকাটা দিয়ে দিই। হ্যাঁ লেন, টাকা লেন। আমি টাকা নেবো মানে? এইখানে আমার পাশে রেখে দে, বুঝতে পেরেছিস? টাকা আমি কোনদিন হাতে তুলে নিই না, বুঝতে পেরেছিস? আমার দান পেটিতে রেখে দিই। ঠিক আছে ঠিক আছে, লেন। যা, তুলে যা, তোর কাজ হয়ে যাবে, যা। ঠিক আছে বাবা। দেখলি তবে বাবা কি করে ছাঁটলো? হ্যাঁ, এভাবে সবাইকে ঝাঁটি দেয়। বাবার পোল আমি খুলে দেবো, বুঝতে পারলি? আমাকে যাইতে দে, বুঝতে পারলি? তুই এখানে দাঁড়িয়ে থাক। হ্যাঁ, দেখা শোনা যায়, দেখছি সব তারা দেখছি। বাবা, আমি তোমার পায়ে একটু ঠাঁই চাই বাবা। কে রে বাচ্চা, কে ওরা? কে কে? এভাবে আমার পায়ে পড়ে গেছিস? ওয়াট ওয়াট বলছি, ওয়াট? দা তুমি আগে বলে দা তোমার পায়ে ঠাঁই দিবে কিনা। আমার এই দুনিয়াতে কেউ নাই, বাপ মা চাচা চাচু কেউ নাই, আমি একজন অনাথ বালক। আমি তোমারই জন্য, মানে তোমারে খোঁজে আমি এখানে চলেছি, যে আমাকে কোনো বাবা একটা আমাকে একটু আশ্রয় দিয়ে নিজের শিক্ষাগত ছেলে বলে রাখবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোকে রাখবো, আমি রাখবো। আপনি আমাকে বাঁচালেন বাবা, বাঁচালেন। আমি কি বলবো, আমি বহুত অসহায়। আজ থেকে তুই আমার শিষ্য হয়ে থাকবি। আগে বলছি বাবা, কিছু মনে করিয়েন না। আপনার এত গুণাবলী, আপনি এত কিছু বলে দিতে পারেন, আপনার মতো আমি শিখতে পারবো না বাবা, পারবো না। আমার খুব ইচ্ছে ছিল যে আপনার মতো আমি একদিন সাধু বাবা, সবারই ভবিষ্যৎ, তারপরে সব কিছু আমি বলে দিতে পারতাম। হ্যাঁ রে গাধা বালক, যদি আমি সবকিছু বলে দিতেই পারবো তাহলে তো আর আমি এখানে ধর্না ধরে বসেই বা কেন থাকবো বল? 2 পয়সার লেগে
হ্যাঁ, আরে বোকা, এসব টেকনিক রে টেকনিক। যদি ভাগ্যই বলিতে পারতাম তাহলে তো বাজারে কতগুলো কত দোকান কত জায়গায় লটারি বিক্রি হচ্ছে, আমি তো গিয়ে যে নাম্বারটাতে প্রাইজ লাগবে সেই নাম্বারটাই তুলে নিতে পারতাম। বল, তাহলে কি আমাকে কোটিপতি হওয়া থেকে কেউ আমাকে রক্ষা করতো? কেউ বাঁচাতে পারতো কোটিপতি হতে আমায়? হ্যাঁ, পাগল কোথাকার। তাহলে বাবা এসব কৌশল, এই যে আপনি যেরকম যা টাকায় লেন লোকের কাছে নিচ্ছেন, সবাই আসছে আপনার কাছে, ভালো করে দিচ্ছেন। আরে পাগল, বুঝবি না রে, বুঝবি না তুই। ওইটা কি জানিস তো? ওটা টেকনিক রে টেকনিক। দেখ, একটা সংসারে কেমন কি ঘটে সেটা তো সবাই 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 স্বাভাবিক জানে, বুঝতে পারছিস? তো আমি একটা অনুমান লাগিয়ে বলে দিই, বুঝতে পারলি? যে তোমার বাড়িতে অশান্তি, তোমার ইয়ে হয়ে তোমার কাজে ইয়ে হচ্ছে না, বরকত হচ্ছে না, হ্যাঁ, বুঝতে পারলি তো? তারপরে একটা না একটা খাঁচ লাগবেই লাগবে, বুঝতে পারলি? 5টা কথার মধ্যে একটা কথা মিলবে, বুঝতে পারছিস? তারপরে একটু ভয় দেখিয়ে দিয়ে ইয়ে হয়ে যাবে। তারপরে বাবা কি করতে হবে, কি করতে হবে, সমাধান দিয়ে দিই, ব্যাস। দেখ শোন, দেখ, যদি মানে 10টা লোকের সমস্যা হয় তো 5টা লোক অটোমেটিক ঠিক হয়ে যাবে। আজকে তো ধর আজকে খারাপ দিন গেছে, তো কালকে ভালো দিন আসবে ইনশাল্লাহ, হ্যাঁ। তো আমি এইভাবে করে দিই, ধর 100টার মধ্যে 50টা সফলতা পেয়েছে, মানে আমার কাজে না এমনি অটোমেটিক পেয়েছে, তখন ভাবছে যে বাবার লেগে হয়েছে, তারপরে আসছে, বুঝতে পেরেছিস? এগুলো টেকনিক রে টেকনিক, তোকে কিচ্ছু করতে হবে, তোকে আমি সব টেকনিক শিখিয়ে দেবো। পটলা চলাই, বাবার পাশায় চাপা মারতে হবে, চলাই। কি বেটার বাবা, চমকে গেলে নাকি? বেটা, আমার মা বাবা আমার পরিবার সবই আছে, আমি তো শুধু একটা ছলনা মারছিলাম। গাঁড়ামড়ানি বাবা, সবকে লোককে ঠকিয়ে বেটা পয়সা ইনকাম করা হচ্ছে, ভিক্ষে করতে পারো না? সৎ পথে, বেটারে মারি মারি লাটার পাটার করে দেবো। এই বেটারে পুলিশে দিয়ে দে। ওই বাচ্চারা, তোরা যে আমায় ধমকি দেখাচ্ছিস, তোদের কাছে কোনো সবুত আছে? বেড়া, তুই এমনি কইবি তার জন্য আমরা জানি, ওই জন্য ইয়াকে বলেছি আমার বন্ধুকে যে আমাদের কথাগুলো একটু রেকর্ড করে নেবে। আমাদের কাছে বড় ক্যামেরা আছে রে, দেখবি? তুই দেখবি? ওই দেখো বুড়ো, দেখ ক্যামেরা, দেখ এতে সব রেকর্ড আছে, বুঝতে পারছিস? এবারে তুই জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। হ্যাঁ, এবারে ফোন লাগাচ্ছি, বুঝলি, থানাতে। বাবা, তোমরা আমার ছেলের বয়সে, এই বুড়ো বয়সে কি করবো বলো বাবা? আমি যাই করছি তো পেটের জন্যই করছিলাম, তো তোমরা এমনি করিও না, আমাকে পুলিশে দিও না বাবা, দিও না। সত্যি বলছি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আর মানুষকে কোনোদিন ঠকাবো না, সত্যি। হ্যাঁ, ঠিক আছে বাবা, ঠিক আছে। আমাকে দেখে মায়াও লাগছে, তুমি পেটের জন্য করেছো, কিন্তু কাউকে ঠকাবে না আজ থেকে। আর বন্ধুদেরকে বলছি, তোমরা এরকম বাবার চক্করে পড়বে না, হ্যাঁ। এইসব বাবাগুলো না ঢঙি হয়, কিন্তু সব পেটের জন্যই করে, কিন্তু এইসব ফাঁদে পা দিবেন না আপনারা কোনো বাবা চক্করে। সব কিছু হয় আল্লাহ তাআলার হুকুমে, আদেশে, যা হয় আল্লাহর আদেশে হয়। তা আপনারা কোনো অঘটন ঘটলে এটা ভাববেন না যে এই বাধা আছে, এই শনি গ্রহণ আছে, এই আছে, এই আছে, এই শনি লেগে আছে, এইসব ফালতু কথা। যে করে আল্লাহ করে, আর যা হয় আল্লাহর জন্য হয়।